কিছু কথা আসলে না বললে নয়, বলতে গেল বলতে গেল কম বয়সী মানুষ হয়ে যায়, রাজাকার হয়ে যাবো। তো কিছু বললে বলে রাজাকার, সত্যি কথা বলতে গেলে বলে রাজাকার, সৎ কথা বলতে গেলে বলে রাজাকার। এই 18 কোটি জনগণ সবাই রাজাকার, আর যারা আমলি করে তারাই সাথে আপনার এই মুক্তিযোদ্ধা। এই এটাই বুঝাইতে চাইতেছে আমাদের হাসিনা হয়। যাই হোক, এগুলো শুনলে হাসি পায়। তো আমরা অন্য কিছু চাই না, এই ছাত্র হত্যার বিচার চাই। আর আপনি জোর করে ক্ষমতা থাকেন আর না থাকেন, তবে আশা করি আমার মনে হয় আপনাকে কেউ ভালোবাসে না। আপনি গতির থেকে নেমে যাওয়াটাই ভালো। কেউ আপনার দলের লোক আপনাকে ভালোবাসে না। আপনি খোঁজখবর নিয়ে দেখেন। আমরা সাধারণ জন, আমরা কোনো ফাটি করি না, তারপরে এগুলো মনে দুঃখে বলতেছি। যদি আপনাকে চাইতে তাহলে এত কিছু হয় না। যদি আপনি ভালোই হইতেন তাহলে প্রথমেই এত জনগণ মরার আগে আপনি সিদ্ধান্ত নিতেন কোটা বাতিল হবে কি হবে না। আপনি উস্কানি দিছেন, উস্কানি দিয়া আপনার মন্ত্রীরা উস্কানি দিয়া এগুলা ঘটনা ঘটায়া এখন বলতেছেন যে আমরা কিছু জানি না, আমাদের লোক, আমাদের বাহিনীরা কেউ মারে নাই, এগুলা ওই গুন্ডা বাহিনীরা মারছে, গুন্ডারা মারছে, জামাত শিবির মারছে, জামাত শিবির এগুলাতে গেছে, এগুলাতে যায়া জামাত শিবিরে মারছে, এগুলা বলছেন আর মানুষ বিশ্বাস করে। এগুলো আপনারা যেটা সেটা বলে মানুষকে বিশ্বাস করাতে আর পারবেন না, কারণ আপনারা মৃত্যু হয়ে গেছেন মানুষের কাছে। দ্রব্যমূল্যের যেই দাম যেইভাবে বাড়তেছে, মানুষ কিভাবে চলবে কিভাবে খাবে, মানুষ এমনিতেই আছে টেনশনে। আবার ইয়ের ভিতরে দিয়ে আপনি নিরীহ মানুষগুলারে গুলি করে করে ফাঁকির মতো হত্যা করে করে মারতেছেন। এগুলো হয় না। আপনি ক্ষমতা আর থাকেন না, থাকলে পরিস্থিতি আরও বেশি খারাপ হবে। অতএব আপনার ক্ষমতাটা ছাইড়া দেন, দেখবেন আপনারও কিচ্ছু হবে না। যদি সৎ ইচ্ছা ক্ষমতা ছাইড়া দেন, আপনারও কিচ্ছু হবে না ইনশাল্লাহ। এটা আমরা অন্তত সাধারণ মানুষ হিসেবে এটা অন্তত জানাইতে চাই, আপনার কিচ্ছু হবে না। ওকে, ভালো থাকবেন সবাই, আশা করি দেশকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।